এটা হলো নর্মাল অ্যাম্বাসেডর, এটা হলো কেরালার অ্যাম্বাসেডর। এটা হলো নর্মাল সুইফট, এটা হলো কেরালা সুইফট। এটা হলো নর্মাল মারুতি 800 আর এটা হলো কেরালা ভার্সনের মারুতি 800। এটা হলো আমার জেন আর এটা হলো কেরালা জেন। যদি আপনারা গুগলে গিয়ে যদি সার্চ করেন যে মডিফাইড কার ইন ইন্ডিয়া, তো প্রথমেই রেজাল্ট আপনারা পাবেন সেটা হচ্ছে কেরালার। আর মোস্টলি 90% ইমেজও কিন্তু আপনারা কেরালারই পাবেন। আর মডিফিকেশন বলতে শুধুমাত্র আমি টেস্টফুল আর কোয়ালিটি মডিফিকেশন বলছি। হ্যাঁ, কেরালাতেও ভুলভাল মডিফিকেশন হয়, কিন্তু মোস্টলি টেস্টফুলি আর রিয়েলিস্টিক মডিফিকেশন হয়। আর কেরালাতে শুধুমাত্র প্রাইভেট ভেহিকেলই কিন্তু থেমে নেই, বাস, ট্রাকস, কমার্শিয়াল ভেহিকেল সব কিছু মডিফাইড হয় আর টেস্টফুলি মডিফাইড হয়। ইনস্টাগ্রামে গেলে আপনি এরকম হাজারো ইনস্টাগ্রাম পেজ দেখতে পারবেন যেখানে বাস ড্রাইভারদের নিজের ইনস্টাগ্রাম পেজ আছে আর যেখানে হাজারেরও বেশি ফলোয়ার আছে, আর তারা কিন্তু রেগুলার ভিডিও আপডেট করে। আর তাদের বাস, ট্রাকস, গ্রাফিক্স থেকে শুরু করে লাইট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু টেস্টফুলি মডিফিকেশন হয়। হ্যাঁ, কিছু ভুলভালও হয়, আমি বারবার বলছি। যেরকম এটা নর্মাল অটো, এটা হলো কেরালার অটো। যেরকম এটা নর্মাল ট্রাক, এটা হচ্ছে কেরালার ট্রাক। যেরকম এটা নর্মাল বাস, এটা হলো কেরালার বাস। কেরালার গাড়িতে আপনারা মেনলি বডি কিট, হেভিলি মডিফাইড স্পয়লার, হেভিলি মডিফাইড এক্সস্ট, আরও হেভিলি মডিফাইড মানে ইঞ্জিন সোয়াপ, ইসিইউ টিউনের মতো কিন্তু মডিফিকেশন ইজিলি দেখতে পারবেন। আর অ্যালয় হুইলকে ভুলবেন না, সেটাও তারা মডিফাই করে। আর কারেন্ট ডেটে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি, যখন আমি রিসার্চ করছিলাম, তখন আমি এটাও দেখেছি যে কেরালাতে কিন্তু হেভিলি স্লিপার ড্রাইভারও কিন্তু খুব বেশি বাড়ছে। মানে যেই গাড়ি বাইরে থেকে দেখতে একদম স্টক মনে হবে, কিন্তু ইঞ্জিন সোয়াপ করা আর ইঞ্জিন হেভিলি মডিফাইড করা, মানে পাওয়ার ফুলফিল, কিন্তু গাড়ি বাইরে থেকে দেখে কিচ্ছু বুঝতে পারবেন না। এছাড়াও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার সেই পুরনো জিপ যেগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে, ফেসবুকের মার্কেট প্লেস থেকে শুরু করে ইনস্টাগ্রামের পেজ, আর যদি গুগলে যদি আপনি সার্চ করেন দেখবেন সেই সব জিপ কিন্তু এখনও প্রপারভাবে কিন্তু কেরালাতে মেনটেন করে কিন্তু লোকে চালাচ্ছে। জিপের ক্ষেত্রে আপনারা বলতেই পারেন যে পাঞ্জাবেও কিন্তু অনেক বেশি মডিফাইড জিপ পাওয়া যায়, কিন্তু পাঞ্জাবের মডিফাইড জিপ আর কেরালার মডিফাইড জিপের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। যেরকম পাঞ্জাবের মডিফাইড জিপ মানে একটা ইসুজুর ইঞ্জিন, এইদিক ওইদিক ইঞ্জিন, বড় বড় টায়ার লাগিয়ে, মানে গাড়ির ইন্টারনাল কোনো পারফরমেন্স কিন্তু থাকে না, ওটা শুধু দেখার জন্যই ঠিক আছে। রাস্তাঘাটেও আপনারা অনেকেই দেখতে পারবেন, এখন এদিকেও পাওয়া যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে মডিফাইড জিপ, কিন্তু ওই জিপের কোনো দম থাকে না। রিয়েল দম তো ওই জিপেরই থাকে, যেখানে ডিআই ইঞ্জিন, টাটা স্প্যাসিওর মতো A1 গাড়ি, যেখানে লাইন পাম্পের গাড়ি থাকে, টার্বো ভার্বো তো ভুলেই যান। এছাড়া আরও একটা কোশ্চেন আপনাদের মনে আসতে পারে যে সুপ্রিম কোর্ট তো মডিফিকেশন ইলিগাল বলেছে আর পুরো দেশে কোথাও মডিফিকেশন করা যায় না, তাহলে কি কেরালা কি কোনো স্পেশাল স্টেটাস পেয়ে আছে যে কেরালাতে মডিফিকেশন লিগাল? তো এই সমস্ত কোশ্চেনের আজকে এই ভিডিওতে আমরা ডিকোড করব আর জানবো যে কেরালাতে কেন এত হেভিলি মডিফাইড গাড়ি পাওয়া যায়, আর কি স্পেশাল আছে, স্পেশাল কি কোনো স্টেটাস আছে এর জন্য, আর কেনই বা তারা এত হেভিলি গাড়ি মডিফাইড করে, আর পুলিশ কি তাদের কোনো ফাইন নেয় না। তো চলুন আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। কেরালার মডিফিকেশনের গল্প যদি শুরু হয় তাহলে প্রথম একটাই বড় কারণ, সেটা হচ্ছে কেরালাতে হাইয়েস্ট লিটারেসি রেট। হ্যাঁ, হাইয়েস্ট লিটারেসি রেট পুরো ইন্ডিয়ার সবচাইতে বেশি কিন্তু লিটারেসি কেরালার মধ্যেই। দ্বিতীয় নাম্বার, কেরালাতে পয়সা। কেরালাতে কিন্তু পয়সা সবার কাছে অলমোস্ট বেশি আছে, হাইয়েস্ট লিটারেসি রেট আছে। গালফ কান্ট্রিতে তারা যায় আর হেভিলি আর্ন করে, আর যখন হেভিলি আর্ন করে তো ওইখানে যেই ফিল তারা পায়, তারা ফিল গুড ফ্যাক্টর এইখানেও পাওয়ার চেষ্টা করে কেরালাতে। আর তখন তারা হয় স্পোর্টস কার কিছু নিয়ে নেয় বা এক্সিস্টিং যেই পুরনো গাড়ি আছে সেটাতেই সেম পাওয়ার রেপ্লিকেট করার চেষ্টা করে। এবার প্রথমেই যদি আমি বলি যে কেরালার সাইজ নিয়ে কথা বলি, কারণ এটাই মনে আসতে পারে যে হয়তো কেরালার সাইজ অনেক বড়, সেই জন্য ওখানে গাড়িও অনেক বেশি, সেই কারণে মডিফিকেশন বেশি হয়, তাহলে কিন্তু একদমই না। যদি আমি সারফেস এরিয়ার কথা বলি তাহলে কিন্তু কেরালা 23 নম্বর র্যাঙ্ক করে পুরো ইন্ডিয়ার মধ্যে, কিন্তু 23 নম্বর র্যাঙ্কে কেরালার সারফেস এরিয়া মানে কেরালার আয়তন যদি হয়, কিন্তু যদি আমি প্রসপেরিটি যদি কথা বলি তাহলে জিএসডিপিতে কিন্তু কেরালা 11th নম্বরে কিন্তু র্যাঙ্ক করে পুরো ইন্ডিয়াতে। আর ছোট সারফেস এরিয়া আর হাই জিএসডিপি এই দুটো মিলিয়ে কেরালার কিন্তু প্রত্যেকটা মানুষকেই অলমোস্ট ঠিকঠাক ওয়েলদি বানিয়েছে। আর ওয়েলদি মানেই কার, আর আরও বেশি ওয়েলদি মানে কারের উপরে এক্সট্রা মডিফিকেশন। এই চারটাতে যদি আমরা টোটাল নাম্বার অফ ভেহিকল পার স্টেট দেখি তাহলে কিন্তু কেরালা 8 নম্বরে আছে। নর্মাল প্রাইভেট গাড়ির আমি কথা বলি তাহলে কিন্তু কেরালাতে 24.2% গাড়ি আছে। হ্যাঁ, হিমাচল বা সিকিম সাইডে গাড়ি আছে এর চাইতেও বেশি, কিন্তু মোস্টলি সেগুলো কিন্তু ট্যাক্সিতেই চলে আর কমার্শিয়াল ইউজই হয়, প্রাইভেট ইউজ কিন্তু হয় না। হ্যাঁ, প্রাইভেট সেগমেন্টেরই গাড়ি কিন্তু কমার্শিয়াল ইউজ হয়, কিন্তু কেরালাতে কিন্তু
প্রাইভেট সেগমেন্টের গাড়ি প্রাইভেটেই ইউজ হয়, কমার্শিয়াল সেগমেন্টে ইউজ হয় না, কারণ কেরালাতে ট্যুরিজম আছে কিন্তু সিকিম বা উত্তরাখণ্ড বা হিমাচলের মতো কিন্তু এত বেশি ট্যুরিজম নেই ওখানে। কার ডেন্সিটির যদি আমি কথা বলি তাহলে কিন্তু কেরালা সেকেন্ডে আসে। প্রথম যদি আমি কথা বলি, যেরকমটা আমি এর আগে আপনাদের বললাম যে JNK, হিমাচল, কারণ ওখানে ট্যাক্সি বেশি চলে, কেরালাতে কিন্তু প্রাইভেট গাড়ি বেশি চলে। আলটিমেটলি যখন আপনার কাছে এত পয়সা থাকবে তখন আপনি প্রপারলি টেস্টলি মডিফিকেশনও করতে পারবেন, কারণ এই মডিফিকেশনগুলো কিন্তু আপনার যেই গাড়ি আছে তার থেকেও কিন্তু বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। যেরকম ধরুন একটা জেন 50-60 হাজার টাকাতে পাওয়া যায়, মডিফিকেশন হয়ে গেল 2 থেকে 3 লাখ টাকার। আমি যখন এই ভিডিওটার স্পেশালি যখন রিসার্চ করছিলাম তখন আমি এটাও নোটিস করলাম যে কেরালার বড় বড় শহরে কিন্তু এই মডিফিকেশন গাড়িগুলো একটু কম আছে, কারণ বড় বড় শহরে কিন্তু পুলিশ হেভিলি ইম্পোজ ফাইন করে, তো সেই কারণেই বড় বড় শহরে কম আছে। কিন্তু কেরালার যে টিয়ার 2, টিয়ার 3 সিটি বা স্পেশালি ভিলেজের মধ্যে এই গাড়িগুলোর কিন্তু প্রভাব বিস্তার খুব বেশি, আর প্রত্যেক ঘরে ঘরেই অন্তত 2-3টে করে গাড়ি আছে। আপনারা হয়তো ইনস্টাগ্রামে যারা মোটর হেডস তারা হয়তো এই সব ভিডিও দেখেছেন যে কেরালার মধ্যে কিন্তু গ্রামের মধ্যেও কিন্তু 2-3টে গাড়ি, আর স্পেশালি JDM কার কালচার কিন্তু তারা সবচাইতে বেশি ফলো করে। কেরালা হলো একটা ঠিক এরকমই স্টেট যেখানে 97.4% মেল লিটারেসি রেট, হ্যাঁ 97.4%, আর 95%-এর আশেপাশে ফিমেল লিটারেসি রেট। আপনার মনের মধ্যে একটা কোশ্চেন নিয়ে আসতে পারে যে লিটারেসি রেটের সাথে কার মডিফিকেশনের কী সম্পর্ক? হ্যাঁ সম্পর্ক আছে, আর একদম খুব কানেক্টেড সম্পর্ক আছে আমার মনে হয়, কারণ লিটারেসি এটা বোঝায় যে কোন মডিফিকেশন করা উচিত আর কোন মডিফিকেশন করা উচিত না। পুরো ইন্ডিয়াতে গাড়ি মডিফাইড হয় যেখানে গাড়ির হুলিয়া অবধি বিগড়ে দেয়, ডিসি কোনো গাড়িকে বরবাদ দিচ্ছে করে, আপনার মেকানিক কোনো গাড়ির ফ্রন্ট ভিউ গাড়ির দিচ্ছে বদলে, তো কোনো মানে লজিক নেই। কিন্তু কেরালাতে কিন্তু টেস্টলি মডিফাইড হয়, আর আমি এটা এই কারণেও বলছি, ধরুন একটা আমেরিকান মাসেল কার ফোর্ড মাস্ট্যাং কিন্তু পুরো দুনিয়াতে কিন্তু সেমভাবে মডিফিকেশনই হবে, কোনো আলাদাভাবে কিন্তু কিছু মডিফাই হবে না। পিকআপ ট্রাকও কিন্তু ঠিক একই রকমের মডিফিকেশন হয়, চাই ও ফোর্ড র্যাপটার আমেরিকাতেও হোক, দুবাইতে হোক বা ইন্ডিয়াতে হোক, বা এখন যেটা টয়োটার হাইল্যাক্স আসছে ঠিক একই রকমভাবে কিন্তু মডিফাই হয়, কোনো আলাদাভাবে কিন্তু মডিফিকেশন হয় না। আর আমি যখন এই ভিডিওটা সম্বন্ধে যখন রিসার্চ করছিলাম তখন আমি এটাও নোটিস করেছি যে কেরালাতে কিন্তু মূলত JDM কালচার ফলো করা হয়। JDM কালচার মানে জাপানিজ ডোমেস্টিক মার্কেট কার, আর জাপানে যেভাবে ঠিক মডিফিকেশন হয় কেরালাতেও কিন্তু ঠিক সেইভাবেই মডিফিকেশন হয়। এটা আমার সবচাইতে ভালো লাগলো এই ভিডিওটাকে রিসার্চ করার সময়, যে কেরালাতে কিন্তু এখনও যেই গাড়িগুলো অলমোস্ট বিলুপ্ত হয়ে গেছে বা আমাদের এখানে যেই গাড়িগুলোর ভ্যালুই করা হয় না, মারুতি 800, মারুতি জেন, মারুতি এস্টিম, ওল্ড মডেল মারুতি ব্যালেনো, কেরালাতে কিন্তু প্রপারভাবে টেস্টফুলি কিন্তু মডিফিকেশন হয়। এই ছবিগুলো দেখলে কিন্তু আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমাদের লেজেন্ডারি অ্যাম্বাসেডর যেটা আমরা তো হারিয়েই ফেলেছি, আমাদের কাছ থেকেই গেছে আর আমরা আজকের ডেটা হারিয়ে ফেলেছি, কিন্তু কেরালাতে কিন্তু এত সুন্দর টেস্টফুলি মডিফিকেশন অ্যাম্বাসেডরও আছে। এবং এছাড়াও অফরোড ভেহিকেলেও ওরা জানে যে ঠিক কী করে অফরোড ভেহিকেল পুরনো হলেও সেটাকে প্রপারভাবে রাখতে হয়। এই জন্য টাটা স্প্যাসিও A1 থেকে শুরু করে মহেন্দ্রা আর্মাডা, যেটা পরে মহেন্দ্রা বুলেরো নামেও বিক্রি হয়েছিল, যেটাতে পিজু ইঞ্জিন ছিল, তো এই সমস্ত গাড়িগুলো কিন্তু আজকের ডেটে কেরালাতে চলছে। এবার আসি আমি মেন কথাতে, যে কেরালাতে যে এত গাড়ি চলছে এগুলোতে কি ফাইন করে না পুলিশ ফাইন করে, পুলিশ ইনভেস্টিগেশনও করে। গুগলে এরকম অনেক আর্টিকেল আমি পেয়েছি যেখানে পুলিশ হেভিলি ইম্পোজ করছে এবং বাড়িতে গিয়েও কিন্তু গাড়ির উপরে ফাইন করেছে। তো কেরালাতে সবাই জানে যে ফাইন হয়, আর ফাইনের জন্য তারা সবাই রেডিও আছে। ইনফ্যাক্ট তারা এরকম কোনো রকমেরই মডিফিকেশন করতে চায় না তাদের গাড়িতে, যেটার জন্য গাড়ি ইম্পাউন্ড হোক। কেরালা পুলিশও একটু স্মুথ এইসব ব্যাপারে, ফাইন তো ডেফিনেটলি করে, বাট তার মধ্যেও একটা রেস্ট্রিকশন আছে, আর সেগুলোকে মেনটেন করেই ফাইন করার চেষ্টা করে। আর কেরালাতে মানুষ জানে এতটা, আর মানুষ অ্যাওয়্যার এতটাতে, তো গাড়ি যখন তারা হেভিলি যখন রেস ট্র্যাক বা একদম প্রপার অফরোডিংয়ের জন্য যখন যেসব গাড়ি রোড লিগাল মনে হয় যে তাদের কাছে না এগুলো গাড়ি ওভার ইঞ্জিনিয়ার করা হয়ে গেছে, এগুলো রোড লিগাল না, তখন সেই গাড়িগুলো তারা টো করেও নিয়ে যায়। তো রাস্তাতে গিয়ে জবরদস্তি পুলিশের সাথে কিন্তু কোনো রকমের কোনো ঝামেলা করে না। ফাইন ডেফিনেটলি হয়, কিন্তু সবাই রেডিও থাকে আর সবাই মডিফিকেশনও করে। অ্যাজ আ মোটর হেড এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। কেরালা আমি পার্সোনালি এখনও অবধি ভিজিট করিনি, তো ডেফিনেটলি আমি খুব তাড়াতাড়ি হয়তো বা কেরালাতে যাব, আর কেরালাতে গিয়ে আমি ডেফিনেটলি আপনাদেরকে কেরালার প্রত্যেকটা গাড়িকে দেখানোর চেষ্টা করব। মেঘালয়তে আমি গেছিলাম, মেঘালয়তে কিন্তু গাড়ির বড় চাকার একটা কনসেপ্ট আছে, যে বড় বড় হুইল লাগিয়ে, বড় বড় অ্যালয় হুইল লাগিয়ে তারা ঘোরে। অবশ্যই যদি আপনারা আমাকে কমেন্ট করেন তাহলে মেঘালয় সম্বন্ধে বা ইন্ডিয়ার ডিফারেন্ট স্টেটে কী কী ডিফারেন্ট মডিফিকেশন হয় এটা নিয়ে একটা কম্বাইন্ড ভিডিও বানানোর চেষ্টা করব।
তো এই হলো মেন ডিটেল। ফাইন তো থাকেই, যার যেটা শখ সে সেটা করবে। গাড়ি যদি আপনার ভালো লাগে ফাইন আটকাতে পারবে না, আনলেস আনটিল আপনি কারো কোনো ক্ষতি করছেন। লাউড এক্সস্ট, লাউড হর্ন এবং প্রজেক্টরের মতো খতরনাক লাইট যেগুলো মানুষকে খুব ক্ষতি করছে, এগুলো যদি আপনারা না করেন তাহলে মডিফিকেশন ভালো। আমি বললেই তো আর ভালো হবে না, কারণ গভর্নমেন্ট এটা অ্যালাউ করে না। কিন্তু পকেট যদি আপনার সাথ দেয় আর যদি পুলিশের সাথে একটু করতে পারেন, তাহলে আমার মনে হয় যে মডিফিকেশন করা সম্ভব, আর এটা এনজয়ও করা সম্ভব। কারণ আমাদের কাছে খুব একটা বেশি টাইম নেই আর এই সব এনজয় করা। আমার কাছেও একটা 2006 মডেলের জেন টাইপ 2 আছে, আমিও ওটার ইঞ্জিন সোয়াপিং থেকে শুরু করে সমস্ত মডিফিকেশন করব, বিকজ আমার মনে হয় যে এটা ফিল গুড ফ্যাক্টর আনে। আর আলটিমেটলি আপনার পছন্দের গাড়ি যখন আপনি টিউন করবেন, আর স্পেশালি পুরনো গাড়ি, সেই গাড়ির তো মজাই আলাদা। নতুন গাড়ি আমরা ঠেলায় পড়ে কিনছি, নাহলে নতুন গাড়ি কেনার তো কোনো লজিকই নেই। সো এই হলো টোটাল মোদ্দা কথা। তো যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে জানাবেন, আর যারা গাড়ি মডিফিকেশন করতে চায় আপনার সেই বন্ধুকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। যদি আপনি বাইক চালান তো হেলমেট পরুন, কার চালান তো সিট বেল্ট পরুন, সেফ থাকুন, সেফ চলুন, সুরক্ষিত থাকুন। টিল দেন বাই বাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। টিল দেন সাইনিং অফ।